নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি পায়েস। আমরা যে কোনো অনুষ্ঠানে পায়েসটা খুব শুভ বলে মনে করি, তাই বানিয়েছি পায়েস। পায়েস বানাতে যা নিয়েছি 100 গ্রাম চাল, 150 গ্রাম মতো চিনি, নিয়েছি 2টো তেজপাতা আর 3টে এলাচ। তার সাথে নিয়েছি 1 কাপ আমুলের গুঁড়ো, 50 গ্রাম মতো ওজন যদি দেখেন, কিছুটা কাজু আর কিশমিশ, আর নিয়েছি মিল্ক মেড। পুরোটা দেব না, এটাও আমি অর্ধেকটা মতো দেব, 100 গ্রাম মতো। এদিকে নিয়েছি 1 লিটার দুধ, গরম করতে বসিয়েছি। গরম করে 1 লিটার দুধটা আমি 700 গ্রাম ওজন করে নেব। এই দুধের মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে যা হবে, দুধটা একদমই ফুলে ওপরের দিকে উঠবে না, আর সুন্দর একটা গন্ধ হবে। তাই আমি একটু ঘি দিয়ে দিলাম, আর দিলাম 2টো এলাচ, আর দিয়ে দেব 2টো তেজপাতা। দিয়ে এটা বেশ ভালো করে ঘন করে নেব। 1 কেজি দুধটা ঠিক যখন ওজনে হয়ে যাবে 700 গ্রাম মতো, তখন অবধি ওটা জাল দিয়ে একটু কমিয়ে নেব। এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে একটুখানি ঘি, 1 চামচ ঘি দিলাম। ঘিটা বেশ গলে গেলেই দিয়ে দেবো এর মধ্যে কাজুটা একটু ভেজে নেব। কাজুগুলো সব আমি ভেঙে নিয়েছি, দিয়ে এটা আমি ভেজে নিলাম। খুব বেশি সময় ভাজবো না, একটু যখনই গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে নেব। এই দেখুন, সুন্দর একটা কালার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। এর ওপরেই একটা এলাচ দিয়ে আমি দিয়ে দেব চালটা বেছে ধুয়ে নিয়েছি, ওই চালটাই। দিয়ে চালটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। এদিকে দুধটার মধ্যে দিয়ে দেব আমি চিনিটা দিলেই দেখবেন দুধটা আবারও পাতলা হয়ে বেশ অনেকটা হয়ে যায়। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চালটা দেখুন, যত সময় না ঝুরঝুরে হয়েছে তত সময় ভেজে নিতে হবে। আমার চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা কুকারের মধ্যে সিটি দিয়ে নেব। একটা সিটি দিলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে চালটা। তিনশো গ্রাম মতো জল দিয়ে দিয়েছি। দিয়েই আমি একটা সিটি দিয়ে রেখে দেব। দুধটা এখানে প্রায় কমে দেখেছেন কতটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাজুগুলো। পুরো কাজুটা দিলাম না, একটুখানি আমি রেখেছি ওপর থেকে দেওয়ার জন্য। এদিকে আমি কিছুটা দুধ তুলে নিয়েছি, 300 গ্রাম মতো দুধ তুলে নিয়েছি। তার সঙ্গে যখনই দেখবেন যে আঙুল দেওয়া যাচ্ছে এরকম গরম অবস্থায় আমি 1 কাপ গুঁড়ো পাউডার দুধটা আমি মিশিয়ে নিলাম। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব গরম অবস্থায় যদি যান তাহলে গুঁড়ো দুধটা ডালা হয়ে যেতে পারে। তাই এবার দিয়ে দিলাম মিল্ক মেডটা, এটাও আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নেব। এই দুধটা আমার রেডি করা হয়ে গেছে। ওদিকে কুকারে চালটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম চালটা যে রেডি হয়ে গেছে পুরো ওইটা দিয়ে দিলাম সেদ্ধ করা।
দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন তখন এরকম একটা হয়ে যাচ্ছে ওই দুধের মধ্যে। দিয়ে বেশ ভালো করে দেখবেন যখন গাঢ় হয়ে গেছে তখনই আমি দিয়ে দেব রেডি করেছি যে দুধটা, এটা পুরোটা। আর এই সময় কিন্তু সব সময় হাতা দিয়ে নাড়াতে থাকবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। রেডি হয়ে এসছে আমার পায়েসটা, পুরো রেডি। দিয়ে দিলাম অল্প একটু লবণ। আমার এই পায়েস রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন। দেখুন কিরম হয়েছে। আমি এরম অবস্থাতেই নামিয়ে নিয়েছিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ধুয়ে রাখা কিছুটা কিশমিশ আর ভেজে রাখা কাজু। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।